প্র্যাকটিস শেষে পানি তৃষ্ণা মেটালেও হৃদয়ের রান তৃষ্ণা, রান খিদে মিটবে কি? এবারের ডিপিএলে 8টা ইনিংসে রান করেছেন 528, ব্যাটিং গড় 88, স্ট্রাইক রেট 122, 5বার 70 পেরোনো আর টানা 2 ইনিংসেই সেঞ্চুরি। শেষ 12 মাসে ওয়ানডে হৃদয় 43 ব্যাটিং গড়ে রান করেছেন 475, ব্যাটে 5টা 50। এই মুহূর্তে বাংলাদেশের সেরা ব্যাটারকে সাদা বলের ফরম্যাটে সবার আগে আপনার মাথায় আসবে নিশ্চয়ই এই তাওহিদ হৃদয়ের নাম। সবশেষ 12 মাস কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে হৃদয় যেখানেই নেমেছেন রান করে গেছেন। তবে সাম্প্রতিক ফর্মটা দারুণ, সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ পারফরমেন্স করছেন এই ব্যাটার। সবশেষ 2 ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, তার ব্যাটে ঝড়ো ইনিংস। তার স্ট্রাইক রেট একটা সময় ছিল 130-এর আশপাশ, আর ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে কম বলাই শ্রেয়। এই ডিপিএলে যখনই খেলতে নেমেছেন সেখানেই সবচেয়ে বেশি রান করেছেন। তবে হৃদয়ের ব্যাটিং পজিশনটা নিয়ে একটু বেশি আলাপ আলোচনা করা উচিত। তার সবচেয়ে বড় কারণ এই মুহূর্তে বাংলাদেশ দলের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়। তো হৃদয়কে আপনি যেহেতু আপনার দলের সেরা ব্যাটার এই হৃদয়, আপনি তো তাকে চাইবেন উপরের দিকেই খেলানোতে, কিন্তু হৃদয় বাংলাদেশের হয়ে কোন পজিশনে ব্যাট করেন? একটু নিচের দিকেই। কেননা আমরা সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দেখেছি তিনি 3-এ ব্যাট করেছেন, মোহামেডানের ক্যাপ্টেন ছিলেন, বেশ লম্বা সময় ইনিংস খেলতে পেরেছেন। আর ক্রিকেটে এমন একটা কথা বেশ প্রচলিত যে আপনি আপনার দলের সেরা ব্যাটারকে সবচেয়ে বেশি বল খেলার সুযোগ করে দিবেন। সেটা আমরা এমনও দেখেছি যে টি-20 ক্রিকেটে দলের সেরা ব্যাটার 1, 2, 3-এর মধ্যে নেমে থাকেন। আর হৃদয় যখন ওপেনিংয়ে নামেন, তার ব্যাটিং গড় 40-এর আশপাশ, সেঞ্চুরি করেছেন, বড় ইনিংস খেলেছেন। আগে পরে টি-20 ক্রিকেটে আমরা দেখেছি। তো ওয়ানডে ক্রিকেটে কি তাওহিদ হৃদয়কে আপনি একটু উপরের দিকে খেলাবেন না? যদিও সেই সুযোগটা তার পাওয়ার একটুখানি কঠিন বাংলাদেশ দলের প্রেক্ষাপটে। হৃদয়কে এটা নিয়ে একটা প্রশ্ন করেছিলাম যে এই যে আপনি নিচের দিকে ব্যাট করেন, আপনার কি একটু আক্ষেপ লাগে না? যদিও তিনি বলেছেন যে সব কিছুর আগে দলের টিম ম্যানেজমেন্ট থেকে যেটা ভাবছে, যেটা তারা ভাববেন, সেটা হৃদয় সাদরে গ্রহণ করবেন। যদিও তিনি নিজে অবশ্য একটু উপরের দিকে ব্যাট করতে চান, সেটা সরাসরি না বললেও তার কথাতে হয়তো পরিষ্কার। যদিও একদম পারফেক্ট টিমম্যান তাওহিদ হৃদয়, আগে পরে দেখেছেন দলের জন্য যখনই দরকার অনেক পজিশনে তিনি ব্যাট করে থাকেন। সেটা ওই তার ওয়ানডে অভিষেকের শুরু থেকেই তো আমরা দেখছি, সবশেষ 3 বছরে তা তো আর কম দেখা হয় নাই। কিন্তু হৃদয়ের সাম্প্রতিক ফর্ম যেভাবে ভালো, বা যেভাবে তিনি ব্যাট করছেন, দ্রুত রান তুলতে পারছেন, সেটা মোহামেডানের হয়ে বারবার দেখাচ্ছেন তিনি এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। তাকে তিনি জাতীয় দলের জার্সিতে দেখাতে পারবেন কিনা? যদিও তার সাম্প্রতিক ফর্ম জাতীয় দলের হয়েও কিন্তু দারুণ। ওয়ানডের হৃদয়ের সবশেষ 12 মাসে ব্যাটিং গড় প্রায় 43, 5টার মতো 50। এই সংখ্যাগুলো বলে যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে তাওহিদ হৃদয় কতখানি সেরা। সবশেষ কয়েকটা ইনিংসে দারুণ ক্রিকেটটা খেলছেন। তো সব মিলিয়ে আমি অন্তত আশা করব অস্ট্রেলিয়ার বিপক্ষেও হৃদয় দারুণ ক্রিকেটটা খেলবে। যখনই তিনি নামবেন ভালো ব্যাটিংটা করবেন। আগে পরে দেখেছি যে বাংলাদেশ দলের বিপদে এই ত্রাতা হয়ে উঠেন হৃদয়। দেখা যাক অস্ট্রেলিয়া বড় প্রতিপক্ষ, তাদের বিপক্ষে তাওহিদ হৃদয় কেমন করেন। আপনাদের শেষের আগে আরেকটা ছোট্ট ফ্যাক্ট একটু জানিয়ে রাখতে চাই। বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে আপনি যদি সেরা 15 জন রান স্কোরারের নাম দেখেন, সেখানে ওই সেরা 15 জনের মধ্যে আপনি তাওহিদ হৃদয় পাবেন খুব সম্ভবত, যিনি এবারের এই স্কোয়াডে রয়েছেন। তার মানে বাকি নামগুলো সাবেক হয়ে গেছে। সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক, শারিয়ান নাফিস, অসংখ্য নাম আপনি পাবেন যে নামগুলো এখন সাবেক বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের প্রেক্ষাপটে। তো এই স্কোয়াডে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পায় তারা, তাও না। বড় প্রতিপক্ষ নিজের ঘরের মাঠে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান একদমই পক্ষে না, নিশ্চয়ই এমন বড় দলের বিপক্ষে একজন তাওহিদ হৃদয় বড় রান করবেন। দেখা যাক তাওহিদ হৃদয় কেমন করে থাকেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মিরপুরের হোম অফ ক্রিকেটে। আমি অন্তত আশা করব তাওহিদ হৃদয় দারুণ ক্রিকেটটাই খেলবেন। আপনিও কি একই রকম আশা করেন না? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.